সবাইকে অভিনন্দন আমার চ্যানেলে। আগেই বলেছিলাম যে গাড়ি ঠিক করা ছিল আমাদের এবং তার ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমরা পৌঁছেই কিন্তু চলে গিয়েছিলাম বিগ বুদ্ধা টেম্পল দেখতে। পৌঁছে গিয়েছি কিন্তু মন আমাদের কিন্তু এয়ারপোর্টে, কারণ আমরা লাগেজ ফেলে এসেছি। হ্যাঁ হয়েছে, আমাদের লাগেজ ফেলে এসেছি এয়ারপোর্টে, তাই ঘোড়ায় মন নেই। বিগ বুদ্ধা দেখতে এসেছি। 6টায় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই সিঁড়ি ভেঙে উপরে আমি উঠবো না, প্রচুর হাইট। উপরের থেকে কি আর কত ভালো মানে ভিউটা দেখার জন্য। অনেক সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আমি ওপরে উঠলাম না। 148 ফুট লম্বা আর চওড়ায় 83.5 ফিট। এতটা বড়, বিশাল বড়, অপূর্ব সুন্দর। তবে এখানে কিন্তু হাঁটু পর্যন্ত ঢাকা এরকম পোশাক পরতে হবে এবং কাঁধ ঢাকা থাকবে। যদিও কয়েকজন ফরেনারকে দেখলাম আমি হাত বের করে পরে আছে পোশাক, কিন্তু এটাই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। বেশিরভাগ দেখুন প্রত্যেকে কিন্তু সেই রকম পোশাকই পরে আছে। ফুকেট দ্বীপে অবস্থিত এই বিগ বুদ্ধা কিন্তু একটা দর্শনীয় স্থান এবং চালন নদীর দিকেই কিন্তু মুখ করে বিগ বুদ্ধা বসে আছে। আমরা এরপরে এখান থেকে চলে যাব ওয়াট চালং দেখতে। ওয়াট চালংও আমরা জেনে এসেছি যে অসাধারণ সুন্দর এবং কয়েকটা বিচ আছে, সবটাই দেখব। তবে আমাদের মেন উদ্দেশ্য রয়েছে এখন এয়ারপোর্টে যে লাগেজ নেওয়াটা। দেখুন এই যে চালং রিভার, সেই দিকে কিন্তুই মুখটা করা আছে বিগ বুদ্ধার। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতা অবশ্যই আমার কাম্য এবং আমি চাই আপনাদের কাছে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে আমরা চলে যাব সোজা ওয়াট চালং। শুনুন, একা আসা কিন্তু কোনো ব্যাপার না যদি সম্পূর্ণ গাইড আমার কাছে থাকে। ইউটিউবগুলো একটু দেখে নিলে আপনি সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন এবং যদি আমি কোনো সহযোগিতা করতে পারি অবশ্যই করব। আপনারা আমাকে SMS করবেন বা মেইল করবেন, আমি যতটা ইনফরমেশন দিতে পারি আপনাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করব। চলুন এরপরে আমরা চলে যাই ওয়াট চালং দেখতে, কেননা বন্ধের টাইমটা কিন্তু সবগুলোই প্রায় এক। এবার আমরা যাচ্ছি ওয়াট চালং দেখতে। রাস্তা কিন্তু ভীষণ সুন্দর, দুদিক মনোরম পরিবেশ, ভীষণ ভালো লাগছে। ওয়াট চালং যাচ্ছি আর কালকে আমরা যাব হচ্ছে ফিফি আইল্যান্ড দেখতে। গাড়ি তো বুক করাই আছে, ওই গাড়িতেই ঘুরবো। এবং শুধু তাই না, ওই গাড়ির থেকেই কিন্তু আমাদের কন্ট্যাক্ট করে নিয়েছি। হোটেল থেকে দেখলাম খরচ বেশি পড়ছে। আমরা হোটেল 9-এতে ছিলাম, সেখান থেকে খরচ বেশি পড়ছে বলে কিন্তু আমরা এই বাসের সাথেই কন্ট্যাক্ট করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আগে থাকতে এই ট্রাভেলসের সাথে, যেই ট্রাভেলসে আমি গিয়েছি সেখান থেকেই আমরা পৌঁছে গেছি। এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। নেবে দেখছি খুব বাজির শব্দ, মানে কান ধরে যাচ্ছে বাজির শব্দে। সামনে এগিয়ে দেখলাম বড় বড় মাটির হাঁড়ি আছে, বিশাল বড় বড়। সেই মাটির হাঁড়ির মধ্যে বাজি রেখে ফাটানো হচ্ছে। মানে এখানে যারা কোনো কিছু মনের বাসনা পূর্ণ হয়ে যায় তখন তারা এইভাবে তাদের মনের আনন্দ উচ্ছ্বাসটাকে প্রকাশ করে। সেই মাটির হাঁড়িগুলোর মধ্যে সমস্ত বড় বড় পটকাবাজি ফুটিয়ে। এই ফুকেট দ্বীপে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানে 3টে দিন এখানেই যথেষ্ট, যদিও আমরা 2 দিন থাকবো। আগামীকালকে আমরা এখান থেকে চলে যাব ফিফি আইল্যান্ড দেখতে। ফিফি আইল্যান্ড থেকে ব্যাক করব, পরের দিন বেরিয়ে যাব আমরা পাটায়াতে। এইরকমই প্রোগ্রাম আছে। আর 1876 সালে ফুকেটের যে চীনা খনি, সেই শ্রমিকরা বিদ্রোহ করেছিল। এই যে টেম্পল, যে বৌদ্ধ মন্দির আছে, এখানে 2জন সাধু ছিলেন, তারা তাদেরকে সমস্ত হার্বাল ট্রিটমেন্ট করে মানে সুস্থ করেছিলেন। ফলে এখানকার মানুষের কিন্তু একটা আলাদা বিশ্বাস এই মন্দিরের প্রতি। আপনি কিছু বলুন বর্দি, এত সুন্দর জায়গায় দেখেই মুগ্ধ আর কি। অসাধারণ জায়গা, অসাধারণ। মানে মনে হচ্ছে আরও যদি কিছু সময় থাকতে পারতাম। কারণ টেম্পেলগুলো বন্ধ হওয়ার টাইম একটাই, এটাই হচ্ছে বিশাল একটা সমস্যা আর কি। অসাধারণ সুন্দর জায়গা।
যে প্যাগোডা আছে, প্যাগোডার ভেতরে কিন্তু বুদ্ধের অস্থিখণ্ড আছে। এটা একটা বিশেষ ব্যাপার এখানকার। এরপর আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, কেননা এদের টাইম এখানে থাকার শেষ। এরা নিশ্চিন্তে ছবি তুলছে। এত অসাধারণ জায়গা, মনে হচ্ছে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গায় ছবি তুলি। যাক, এবার যাওয়া যাক। আমি এত ভালো ভিডিও করতে পারি না, যেমন পারি তেমনি করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।